আমার মৃত্যুর ভয় প্রচণ্ড কাজ করে। আমি এই মৃত্যু ভয় থেকে বাঁচতে চাই, করণীয় কি? মৃত্যুর ভয় থেকে বাঁচা বা বাঁচতে চাওয়া এটা স্বাভাবিক। সবাই চায় যে ওই পরকালে অন্ধকার কবরের মধ্যে সে কিভাবে থাকবে সে তো জানে না। ওই জায়গাটা ভালো থাকার দরকার। এটার সমাধান হচ্ছে, আমরা সাধারণত কি করি? আমরা দুনিয়াটাকে সুন্দরভাবে সাজাই এবং আখেরাতটাকে ধ্বংস করে ফেলি। আর স্বাভাবিকভাবেই মানুষ নিজের সাজানো গোছানো জিনিস রেখে কখনো ধ্বংসের দিকে যেতে চায় না। যদি কবরটাকে গুছাতাম, সাজাতাম আমলের মাধ্যমে, ভালো কাজ করার মাধ্যমে, মানুষের হক আদায় করার মাধ্যমে, মানুষকে কষ্ট না দিয়ে, তাহলে কবর যদি সাজানো গোছানো থাকতো, অবশ্যই আমরা মনে মনে এটা ভাবতাম যে মরলে তাহলে ইনশাল্লাহ আল্লাহ তাআলা চাইলে আমাকে হয়তোবা ক্ষমা করবেন। কিন্তু এমন বড় বড় কাজ, গুনার কাজ আমরা করি, যেই কারণে আমরা নিজেরাই বুঝতে পারি যে হয়তোবা মৃত্যুর পরে আমার অবস্থাটা ভালো হবে না। আর সেই ভয়ে প্রতিনিয়ত আমরা মৃত্যুর ভয়ে প্রকম্পিত থাকি, ভীত সন্ত্রস্ত থাকি। মৃত্যুর ভয় থেকে যদি বাঁচতে হয়, প্রতিনিয়ত আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, দোয়া করতে হবে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে নেক বান্দা হিসেবে কবুল করেন। এই দোয়া সবসময় সার্বক্ষণিক করতে হবে। ফরজ ইবাদত, ওয়াজিবগুলো সঠিকভাবে আদায় করতে হবে, মানুষের সাথে ভালো আচরণ করতে হবে। মনে রাখবেন, আজকে যার সাথে আপনি অসৎ আচরণ করতেছেন, হয়তো বা কালকে তার কাছ থেকে আপনি ক্ষমা চাওয়ার কোনো সুযোগ পাবেন না। আজকেই তার সাথে ভালো আচরণ করতে হবে। এইভাবে যদি চলতে পারেন, ইনশাল্লাহ আপনার মৃত্যুর সময় আল্লাহর তরফ থেকে ফেরেশতারা এসে বলবে, আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, তুমি এসো আল্লাহ তাআলার সন্তুষ্ট ভাজন হয়ে সন্তুষ্টির সাথে, এবং আল্লাহর গোলাম হয়ে যাও, আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করো।